এজন্য ধন সম্পদ থাকলে যেখানে সেখানে ব্যয় করা যাবে না। কথা কি বোঝা যায়? ধন সম্পদ থাকলে যেখানে সেখানে ব্যয় করা যাবে না। আল্লাহ যেখানে ভাউচার দিয়েছে আপনি সেখানে ব্যয় করবেন। রাত অনেক গভীর হয়ে গেছে, আমি কি ভাউচার কয়েকটা বলবো? সূরা বাকারার 215 নম্বর আয়াত দেখবেন। হ্যাঁ, 215 নম্বর আয়াত সূরা বাকারার আপনি লক্ষ্য করবেন, সেখানে আল্লাহ কয়েকটা ভাউচার দিয়েছেন। আপনি ব্যয় কোন কোন জায়গায় করবেন? 1 নাম্বার, আপনি ব্যয় করবেন ফালিল ওয়ালিদাইন, মাতা পিতার পিছনে। মাতা পিতা বোঝেন তো নাকি? বাবা মার পিছনে আপনি ব্যয় করবেন। বাবা মা আছে তো? আপনি কি পারেন বাবা মার পিছনে ব্যয় করতে? আপনি পারেন না। আপনি হয়েছেন বউয়ের সামসা। এরকম অনেক সামসা এই দেশে আছে না নেই? বউ বলেছে তোর সংসার করব না, মা বাবা ছেড়ে দিয়ে শ্বশুর বাড়িতে এসে ঘর জামাই বাঁধিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনার কমন সেন্স জাগ্রত হয় না? যে মা বাবা না হলে আপনি দুনিয়ার মুখ দেখতেন না, আজ সামান্য বউ পেয়ে বউ পাগলা দেওরা হয়ে আপনি শ্বশুর বাড়িতে এসে ঘর জামাই বাদ দিয়ে জীবনকাল কাটাচ্ছেন। আল্লাহর আদালতে জবাব কি দেবেন আমারে বলেন? বলেন। মা বাবার অবাধ্য সন্তান তো জান্নাতুল ফেরদাউসে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে আপনি বউয়ের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, আপনার ছেলের পিছনে মেয়ের পিছনে আপনি আরো খরচ করেন, আমি নিষেধ করছি না। অথচ মা বাবা না খেয়ে মারা যাচ্ছে। শীতকাল, তাদের শীত বস্ত্র নেই, পায়ের একজোড়া শীতের জুতো নেই। আপনি তাদের দিকে তাকিয়ে 10টা টাকা খরচ করতে পারেন না। অথচ আপনার বউয়ের পিছনে, আপনার ছেলের পিছনে, মেয়ের পিছনে যেখানে ব্যয় করার কোনো আইন নেই, অনুমোদন নেই, ওই জায়গায় আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন। কি জবাব দেবেন আমারে বলেন? বলেন বলেন। এই যে মা বোনরা পুরুষের তুলনায় তাকান, ওরা এসেছে বেশি। ওদের গায়ে কিন্তু এতক্ষণ এরা ঠিক ছিল, এখন কিন্তু ওদের গায়ে কিন্তু আগুন ধরা শুরু হয়ে গেছে। হ্যাঁ, হুজুর আবার ওয়াজ ঘুরে নিয়ে গেল। ওদের পিছনে হাজার হাজার টাকা খরচ করেন, অসুবিধা নেই। আপনি আপনার মায়ের জন্য, বাবার জন্য 10-20 টাকা খরচ করলে ওরা আর সহ্য করতে পারে না। যদিও এ বগুড়ার এই কাহালুতে নেই, নন্দীগ্রামে নেই, দুপচাচিয়ায় নেই, বাংলাদেশের অন্য জায়গায় আছে। কার আছে হাত তোলেন তো? মা বোন যারা এসেছেন কান খাড়া করে শোনেন। কিসের নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন? আপনার কাছে আপনার মা বাবা যেমন আপন, মা বাবা আসলে যেমন আপনার আনন্দের জায়গা থাকে না। একবার ফ্রিজ খোলেন, ও ফ্রিজ খোলেন, এটা আনো ওটা আনো। আরে ভাই, 3 ঘন্টা বাজার করার পরেও আপনার রেস্টে থাকতে দেয় না। এটা এখনো আনোনি কেন? আপনি যদি বলেন যে কাহালুতে নেই, তাহলে বগুড়ায় যাও। কথা কয় না ভাই? সারাদিন দৌড়াদৌড়ি, বিশাল আয়োজন করে ফেলেছে, অথচ ওই মানুষগুলি এসে এগুলো খাবে না। 7 দিন পরে কোন রকমে মনে করেন আপনার বাবা একটা মিস কল দিয়েছে, আপনি কল ব্যাক করলেন, সে কে গো? যে আমার আব্বা আসতে চাচ্ছে। ওর মুখের দিকে আর তাকা যায় না। কথা কয় না ভাই? এই সামনে বাজারে যায় কোন রকম কয়েক টাকা দিয়ে পাকিস্তানি 1 কেজি মুরগি নিয়ে এসেছেন, কয়েকটা ডিম নিয়ে এসেছেন, বা একটু গুঁড়ো মাছ নিয়ে এসেছেন, এটাই আর রান্না করবার জন্য ওরে পাওয়া যায় না। অথচ 7 দিন আগে ওর মা আসবে, বাবা আসবে, ভাই আসবে, বোন আসবে, ভাবি আসবে, ওর আনন্দ দেখে কে? এটা আনো ওটা আনো, এটা আনো ওটা আনো। আপনার স্ত্রী থাকতে দেয় না। অথচ 7 দিন যেতে না যেতে আপনার বাবা এসেছে, মাত্র 3টা আইটেমের একটু তরকারির ব্যবস্থা করবে, ওরে বিছনা থেকে উঠানো যায় না। কি গো শেফালি, ডাক্তার আনবো নাকি? আপনি হাসতেছেন মানে? মা বোন যারা এসেছেন এই কাজগুলি কেন করেন বলেন? আপনার কাছে আপনার মা বাবা যেমন, আপনার স্বামীর কাছে তার মা বাবা ওই রকম। আপনার মা বাবা না হলে যেমন আপনি দুনিয়ার মুখ দেখতেন না, আপনার স্বামীও তার মা বাবা না হলে দুনিয়ার মুখ দেখতো না। আপনার মা বাবা আসলে হাজার হাজার টাকা খরচ করলে অসুবিধা হয় না, তার মা বাবা আসলে 10 টাকা খরচ করলে আপনার মুখের দিকে তাকা যায় না কেন বলেন? নির্লজ্জ বেহায়া মহিলা কোথাকার! এরকম নির্লজ্জ বেহায়া মহিলার কারণে আজ অনেক মা বাবার বদদোয়ার আসামি সন্তানেরা।
আপনারও পেটে কিন্তু আল্লাহ কয়েকটা দিয়েছে, অপেক্ষা করেন। আজ যা করছেন অপেক্ষা করেন, পায়ের জুতো খুলে পিটাবে ওরা। আপনার লজ্জা করে না? আপনার কাছে আপনার মা বাবা যেমন, আপনার কাছে তো আপনার শ্বশুর শাশুড়ি ওই রকম হবার কথা ছিল ভাই। আপনি আপনার শ্বশুর শাশুড়ির জন্য হাত বাড়িয়ে দেন, মহান আল্লাহ তাআলা গোটা দুনিয়াটা আপনার হাতে করে দেবে। আজ আপনি পারছেন না, এই কাজগুলি কখনো করবেন না। এই জন্য সম্পদ থাকলে যেখানে সেখানে ব্যয় হবে না। 1 নাম্বার ব্যয়ের ভাউচার আল্লাহ দিয়েছে মা বাবার পিছনে। মা বাবা থাকলে ব্যয় করবেন, পারবেন তো? ব্যয় করতে গিয়ে যদি স্ত্রী নারাজ হয়, পায়ের জুতো খুলে মারবেন। প্রত্যেকটা মার পিটনের বিনিময়ে একটা করে নেকি আল্লাহ দেবে। কিসের মাসলা, কিসের মাসাইল, কিসের ফতোয়া? বিনা ফতোয়ায় মারবেন। কথা কয় না ভাই? যে বউ মা বাবার পেছনে টাকা পয়সা ব্যয় করতে দেয় না, মা বাবার খোঁজ খবর নিতে দেয় না, ও কি বউ? কথা কয় না ভাই? এ কি বউ? এ কি আপনাকে জান্নাত পর্যন্ত নিতে চায়? এ তো আপনারে সহ জাহান্নামে যেতে চায়। আপনি যদি এরকম আলামত বুঝতে পারেন, তাহলে এরকম লম্বা আপনি এরকম মারার যন্ত্র তৈরি করেন। সে মার দেবেন শুধু কোমর থেকে নিচের দিকে, খুলে যেন কাউকে দেখাতে না পারে। কিসের বলেন ইসলামে মারা জায়েজ নেই? ফতোয়া উল্টে দেন। মা বোন যারা এসেছেন এই কাজগুলি করবেন, পারা যাবে তো ইনশাল্লাহ নাকি? মা বাবার পিছনে আমাদের অর্থ যেন আল্লাহ ব্যয় করবার তিনি যেন আমাদের তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। 2 নাম্বারে আল আকরাবিন, সম্পদ ব্যয় হবে নিকটতম আত্মীয় স্বজনের পিছনে। নিকটতম আত্মীয় স্বজন বলতে আমরা ভাই বুঝি, বোন বুঝি। কথা কি বোঝা যায়? একেবারে রক্তের সম্পর্কিত যারা, তাদেরকে এক কথায় বলা হয় আরবিতে আকরাবিন, নিকটতম আত্মীয় স্বজন যারা। আপনার ধন সম্পদ থাকলে তাদের পিছনে ব্যয় করবেন, কিন্তু আপনি কি তা করেন? আপনার ভাই চলতে পারে না, আপনি 9 তলা ফ্ল্যাটের উপরে থাকেন, টাকা পয়সার অভাবে আপনার ভাইয়ের ছেলে মেয়ে মানুষ হচ্ছে না, আপনি এই জায়গায় 10 টাকা তো দেনই না, আর পরিচয় গোপন করেন। কথা বল না কেন? আপনি এই টাকা নিয়ে দিয়ে দিচ্ছেন বরিশালে। নাসাইর চূড়ান্ত হাদিস বলছি, আপনার নিকটতম আত্মীয় স্বজনের হক আছে আপনার এই বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পদের উপরে। ওয়াতিজাল কুরবা হাক্কাহু, আল্লাহ তাআলা নিকটতম আত্মীয় স্বজনের হক আপনার এই ধন সম্পদ বাড়ি গাড়ি অর্থের উপরে আল্লাহ দিয়েছে। আপনি যদি আপনার এই সম্পদ আপনার নিকটতম আত্মীয় স্বজনের ভিতরে না দেন, কিয়ামতের ময়দানে এরা মামলা দাঁড় করবে। এই জন্য ধন সম্পদ থাকলে 2 নাম্বারে নিকটতম আত্মীয় স্বজনের পিছনে ব্যয় করবেন। লাভ হবে 2টা, 1 নাম্বারে তাদের হক আদায় হবে, 2 নাম্বারে দান করার সওয়াব পাওয়া যাবে। পারা যাবে তো ইনশাল্লাহ? 3 নাম্বারে ইয়াতিম যারা, ওয়াল ইয়াতামা, ইয়াতিম যারা। 4 নাম্বারে মিসকিন যারা। 5 নাম্বারে ওয়াবনিস সাবিল, পথচারী মুসাফির। আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে কায়েমের জন্য যারা ডাক দেয়, তাদের পিছনে আপনি ব্যয় করবেন। এই কয়েকটা জায়গা ছাড়া কোথাও ব্যয় করা যাবে না। ব্যয় করলে জবাব দিতে হবে কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা যেন আমাদের আজকের এই কথাগুলি বাস্তব জীবনে মানবার, তিনি যেন আমল করবার আমাদের তৌফিক দান করে। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। Rosni 24. Enjoy the Holy Quran.